नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে রাজ্য জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। শ্রাবণ মাস থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, সেই সঙ্গে বাংলাদেশ, একই সঙ্গে ত্রিপুরা এবং সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চল, এই অঞ্চলের জন্য পিছু ছাড়ছে না নিম্নচাপ। একের পর এক নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে এবং এই অঞ্চল জুড়ে ব্যাপক বৃষ্টিপাত চালাচ্ছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে দক্ষিণ বাংলাদেশের উপর থাকা নিম্নচাপটি কিন্তু দ্রুত পশ্চিম দিকে সরবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ড এবং তারপরে সেন্ট্রাল ইন্ডিয়া অর্থাৎ মধ্যপ্রদেশ, ছত্তিশগড় হয়ে পশ্চিম ভারতের দিকে যাবে। এরই মধ্যে নতুন আশঙ্কার কথা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উড়িষ্যা উপকূলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আরও একটি নতুন নিম্নচাপে পরিণত হতে পারে বা নতুন একটা লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ উপকূলে, যার জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় ফের বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। ইতিমধ্যে আজকে এবং আগামীকাল রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য কিন্তু অরেঞ্জ এবং ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে। আজকে দক্ষিণবঙ্গের 6টি জেলার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের 9টি জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। আগামীকালও কিন্তু অরেঞ্জ অ্যালার্ট থাকছে। আগামীকাল দক্ষিণবঙ্গের 3টি জেলার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বাকি 6টি জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। তবে একদিন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির মাত্রা একটু কম থাকবে। তো আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী কী লেটেস্ট আপডেট দিচ্ছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই আপনারা ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফের কিন্তু দুই সাগরে অর্থাৎ বঙ্গোপসাগর একই সঙ্গে আরব সাগর, দুই সাগরে কিন্তু মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চল জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে উড়িষ্যা উপকূল জুড়ে কিন্তু কালো ঘন ভারী মেঘ রয়েছে। যেহেতু এই অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল একই সঙ্গে উড়িষ্যা উপকূল জুড়ে কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে রয়েছে এবং এই অঞ্চল জুড়ে সমুদ্র উত্তাল রয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত চলছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিম উপকূলে গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্র, সেই সঙ্গে কর্ণাটক পর্যন্ত কিন্তু ভারী মেঘ রয়েছে। এই সমস্ত অঞ্চলে কিন্তু এই মুহূর্তে ব্যাপক বৃষ্টিপাত চলছে এবং আজকে মুম্বাইতে রেড অ্যালার্ট রয়েছে ভারী বৃষ্টিপাতের। এছাড়া এই মুহূর্তে সেন্ট্রাল ইন্ডিয়া জুড়ে কিন্তু মেঘলা আকাশ, বিশেষ করে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ড পেরিয়ে তারপরে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের দিকে যাচ্ছে নিম্নচাপটি, যার ফলে মধ্য ভারতে অর্থাৎ মধ্যপ্রদেশ, ছত্তিশগড় জুড়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে অন্ধ্রপ্রদেশ, সেই সঙ্গে হায়দ্রাবাদ, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিদর্ভ, মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং এই সমস্ত অঞ্চলে কিন্তু ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সাউথ ইন্ডিয়াতে, সেখানে বেঙ্গালুরু, একই সঙ্গে কেরালা, তামিলনাড়ু, এই সমস্ত রাজ্যে কিন্তু এই মুহূর্তে মেঘের পরিমাণ অনেকটাই কম রয়েছে। এদিকে উত্তর পশ্চিম ভারতে অর্থাৎ রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে কিন্তু এই মুহূর্তে আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। একই সঙ্গে উত্তর ভারতে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণে বেশ কয়েকটা জেলার উপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, একই সঙ্গে কলকাতা এবং সংলগ্ন হুগলি, হাওড়া এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এইসব জেলার উপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যা থেকে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যেই কিন্তু এই সমস্ত অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি অপেক্ষাকৃত কম মেঘ রয়েছে মুর্শিদাবাদ, সেই সঙ্গে সংলগ্ন বীরভূমে এই মুহূর্তে কম মেঘ রয়েছে, পূর্ব বর্ধমান এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়াতেও কিন্তু এই মুহূর্তে মেঘের পরিমাণ একটু কম রয়েছে। তবে বেলা বাড়লে কিন্তু মেঘের আনাগোনা বাড়বে এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গের মধ্যে মালদা এবং সেই সঙ্গে 2 দিনাজপুরে কিন্তু
আংশিক মেঘলা আকাশ রয়েছে, দু একটা জায়গায় কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কম থাকবে, একই সঙ্গে বৃষ্টির যে সম্ভাবনা সেটাও কিন্তু একটু কম থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে কিন্তু নতুন একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, গুয়াহাটির উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যার জেরে গুয়াহাটি এবং আসামের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে বিগত কদিন যে দুর্যোগ ছিল সেই দুর্যোগ কিন্তু এই মুহূর্তে ত্রিপুরাতে আর নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সমগ্র বাংলাদেশ জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে ভারী মেঘ এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আজকে 24শে আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 25শে আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং নিচের 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জেলাগুলির জন্য কিন্তু আজকে আপাতত কোনো ওয়ার্নিং নেই, কোনো সতর্কবার্তা নেই। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য কিন্তু আজকে ওয়ার্নিং রয়েছে। প্রথমে আমরা শুরু করব উপকূলবর্তী জেলা দিয়ে। বলা হচ্ছে আজকে দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, একই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান, এই যে 6 জেলা রয়েছে, এই 6 জেলার দু একটা জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ এই সব জেলা কিন্তু দু একটা জায়গায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা এবং সেই সঙ্গে ঝাড়গ্রাম, দক্ষিণবঙ্গের এই 9টি জেলায় আজকে দু একটা জায়গায় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে। এবারে আমরা দেখে নেব আগামীকাল 25 আগস্ট 2024 তারিখের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আগামীকাল 25 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে 26 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র কালিম্পং জেলাতে দু একটা জায়গায় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা রয়েছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কিন্তু আপাতত আগামীকালের জন্য কোনো ওয়ার্নিং বা সতর্কবার্তা দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, এই 3টি জেলার দু একটা জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই সব জেলার জন্য কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে জানানো হচ্ছে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, একই সঙ্গে ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা, এই সব জেলাতে আগামীকাল দু একটা জায়গায় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে। তবে বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, এই সব জেলার জন্য কিন্তু আগামীকাল তেমন কোনো অ্যালার্ট বা ওয়ার্নিং দেওয়া হয়নি। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে, সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে গত কয়েকদিন ধরে বাংলাদেশ ও ত্রিপুরার বিস্তীর্ণ অংশকে অতিবৃষ্টির জেরে প্রবল বন্যায় ভাসানোর পর অবশেষে নিম্নচাপটি শুক্রবার পশ্চিমবঙ্গের ওপর সরে আসে। তবে এই নিম্নচাপটি দ্রুত পশ্চিমবঙ্গের উত্তরাংশ হয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আজ শনিবার থেকে এই নিম্নচাপটির কোনো বিশেষ প্রভাব রাজ্যের ওপর থাকবে না। তবে আবহাওয়াবিদরা এখন চিন্তিত নতুন একটি সম্ভাব্য নিম্নচাপ নিয়ে। উত্তর বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপটি ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসার সম্ভাবনা আছে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। এই সময়ে কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বেড়েছে। কলকাতা সহ প্রায় সব জেলাতেই সারাদিন ধরে বৃষ্টি হয়েছে। উত্তর বাংলাদেশের ওপর থেকে রাজ্যের উত্তরাংশ হয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়া নিম্নচাপ ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে সকাল থেকে বৃষ্টি বাড়ে। তাছাড়া মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে দক্ষিণবঙ্গের ওপর। নিম্নচাপটি অবশ্য দ্রুত ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই নিম্নচাপটি শেষ পর্যন্ত মধ্য ভারত হয়ে গুজরাটের দিকে গিয়ে বৃষ্টি দেবে। নিম্নচাপটি পশ্চিমবঙ্গ থেকে দূরে চলে যাওয়ার পর তার শক্তি বৃদ্ধির সম্ভাবনা থাকছে। উত্তর বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে সেটি কোন দিকে যাবে সে ব্যাপারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সরকারিভাবে শুক্রবার কিছু জানায়নি।
তবে আবহাওয়াবিদরা মনে করছেন এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের দিকে চলে আসার সম্ভাবনাই বেশি। তখন নিম্নচাপের প্রভাবে প্রথমে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি বাড়বে। শুক্রবারই দক্ষিণ 24 পরগনা জেলায় বৃষ্টি বেশি হয়েছে। পরবর্তী দফায় বেশি বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। নিম্নচাপের প্রভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, 2 বর্ধমান, পুরুলিয়া ও বীরভূম জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।